আমি প্রায় 14 বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম। এটিএম আজহারের মুক্তি, বিচারিক জুলুমের অবসান। এটিএম আজহার, যার মুক্তির মাধ্যমে অবসান হয়েছে সিন্ডিকেট অবিচারের। রায়ের পর এমন মন্তব্য করেছিলেন তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর কারামুক্ত হওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করে নির্যাতিত এই নেতা বলেন, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। দীর্ঘ 14 বছর পর মুক্তি পেয়ে শাহবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শোকরানা সমাবেশে সরাসরি যুক্ত হয়ে তিনি কথা বলেন। নতুন বাংলাদেশ গড়ার পেছনে যাদের অবদান রয়েছে তাদেরকে কৃতজ্ঞতা জানান। সেই সাথে সিন্ডিকেট অবিচারে যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে স্মরণ করেন জামায়াত নেতা আজহারুল ইসলাম। শাহবাগে সমাবেশ শেষ করে তিনি চলে যান মগবাজার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে। সেখান থেকে আল ফালাহ মিলনায়তনে গিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমি কখনো ভাবিনি আবার আপনাদের সাথে দেখা হবে। 2019 সালে যখন আমাকে ফাঁসির রায় দেয় তখনই আমি আল্লাহর কাছে হাজির হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যাই। 28 মে সকাল 9টা 5 মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তিরত অবস্থায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। 27 মে সকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সংক্ষিপ্ত রায়ে আপিল বিভাগ উল্লেখ করেন, এটিএম আজহারুল ইসলামকে দোষী সাব্যস্ত করায় ন্যায় বিচারের চরম অবহেলা ঘটেছে। আপিল বিভাগ দুঃখের সঙ্গে স্বীকার করেন যে আগের রায়ে মানবতা বিরোধী অপরাধের বৃহত্তর প্রেক্ষাপট এবং রাষ্ট্রপক্ষের মামলার অন্তর্নিহিত প্রমাণের দুর্বলতাগুলোর প্রতি যথাযথ বিবেচনা করা হয়নি। তাই ন্যায় বিচারের স্বার্থে এটিএম আজহারুল ইসলামকে দোষী সাব্যস্ত করা এবং তার সাজা বহাল রাখা সম্ভব নয়। এটিএম আজহারুল ইসলামের মুক্তির রায় শুনে প্রথমেই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কিছু সময় পর এই রায়কে হক্কের ঝলক উল্লেখ করে আরও একটি পোস্টে দলের নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রকাশ না করে আল্লাহর শুকরিয়া আদায় করার আহ্বান জানান। রায়ের পর ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি লিখেছেন, এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেছেন, এটিএম আজহার ভাই খালাস পেয়েছেন, শুনে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। রায়ের খবর শোনার পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন এটিএম আজহারকে মিষ্টিমুখ করান তার পরিবারের সদস্যরা। আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই রায়ের মধ্য দিয়ে সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি লিখেন, আওয়ামী দুঃশাসনের শিকার, মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে। হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাইদি আমাদের মাঝে আজ এভাবে ফিরে আসতে পারতেন। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম এক পোস্টে লিখেন, জননেতা এটিএম আজহারুল ইসলাম নিরপরাধ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পেয়েছেন। প্রধান বিচারপতি এটিএম আজহার ভাইয়ের পূর্ববর্তী রায়ের বিষয়ে মন্তব্য করেন, বিচারটি গ্রুস মিসক্যারেজ অব জাস্টিস বলা হয়েছে। বিচারিক প্রক্রিয়ায় গুরুতর ভুল হলে সেটাকে গ্রুস মিসক্যারেজ অব জাস্টিস বলা হয়। এতে নির্দোষ ব্যক্তি শাস্তি পায় এবং প্রকৃত অপরাধী মুক্তি পেয়ে যায়। এটিএম আজহারের মুক্তিতে সত্যের বিজয় হয়েছে দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসান। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন তিনি। শুনানি শেষে 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে। 2020 সালের 15 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। এরপর তা পুনর্বিবেচনা চেয়ে এবছরের 19 জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল ইসলাম। 26 ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত নেয়। এটাই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলা যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায়। 71-এর যুদ্ধ অপরাধের অভিযোগে 2012 সালের 22 আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। তখন থেকে তিনি কারাগারে ছিলেন। এটিএম আজহারুল ইসলামের পুরো নাম আবু তোরাব মোহাম্মদ আজহারুল ইসলাম, বাবা ডাক্তার নাজির হোসেন আহমেদ। রংপুরের বদরগঞ্জ উপজেলার বাতাসিয়ন গ্রামে 1952 সালের 28 ফেব্রুয়ারি জন্ম হয় তার। পেশায় তিনি একজন ব্যবসায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করেছেন ইতিহাস বিষয়ে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন তিনি। জনপালস, ইউর ভয়েস আওয়ার পালস।